প্রত্যেক 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর এই গাছগুলোরে কাটে। আর এত সুন্দরভাবে ডিজাইন করে গাছগুলোরে, পুলিশগুলো যদি কোনো কারণে ওইসব জায়গায় যায় বা ওই জায়গাগুলো দিয়ে যদি একটু চলাফেরা করে, সব একালে সোজা হয়ে যায়। ইতালিতে কিন্তু আমাদের গাড়ি কেনা হয়ে গেছে, সো গাড়ি কেনার কারণে এই সব দেশের যা বাতাস গাড়ি ঘুরি উল্টে খেলাই দেয়, পাথর তো ছোট মোটো জিনিস আছে না। মানে আমি এই জায়গায় ধরতে চাই আর খালি পার করে কামড় দিতে যেমন মানে যাইতেই আছে না, কতবার করে অর্ডার দিয়ে গেলাম পরে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালবেলা ছোট মোটো একটা কাজ আছে, যে কাজটা আমাদের এই সপ্তাহে করতে হইবে। ওই জিনিসটারে মানে বাইরের তো ভিতরে রাখতে আছি। বাইরে একটা বক্স আছে, বক্সটার মধ্যে মূলত যত রকমের প্লাস্টিক আছে, প্লাস্টিকগুলো ফালানোর লেগেই আর কি বক্সটারে বাইরে রাখছি। সকালবেলা লোকেরা নিয়ে গেছে যত রকমের প্লাস্টিক আছে, বক্সটা রাখে গেছে, বক্সটা আস্তে আস্তে করে ভিতরে আনতে হবে। এই জিনিসটা যে ভাই কি পরিমাণে ওজন, মানে এক হাত দিয়ে করা বা দুই হাত দিয়ে করা কোনো বিলেই সম্ভব না। আর এক প্রকার আছে অনেক বড়, 3-4 জন লাগে ঠেলতে। এটা একালে খাঁটি প্লাস্টিক দিয়ে বানায় না, যার কারণে পরিমাণটা অনেক 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 বেশি ওজন। এরপরে এই কর্নারে রাখতে হবে, কারণ রাস্তার মধ্যে কোনো বিলেই জিনিসটা রাখা যাবে না। এইটার এখন এই কোনায় ভালো করে ঘুরাইয়া তারপরে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যত রকমের প্লাস্টিক আছে ওইগুলো এই বক্সটার মধ্যে রাখতে, যাতে কোনো রকমের সমস্যা না হয়। এরকম করে রাখলে হবে না, এটা ঘুরাইতে হবে, যাতে করে এইটার উপরে যে কভারটা আছে, উপরের যে এই ঢাকনাটা আছে, ঢাকনাটা যাতে সহজভাবে খুলতে পারি। এই তো আরে সর্বনাশ, শেষ পর্যন্ত পারছি এই এরকম করে খুললে এরকম করে উস্কাইয়ে ভিতরে জিনিসগুলো রাখা যাইবে। তো দর্শক, আমি যাইতে আছি ছোটো ভাইয়ের আনতে। ছোটো ভাইয়ের স্কুল আর কইতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার মতন আছে, এরপরে ছুটি হইবে। তো আগে একটু বাইরে যাই একটু রাস্তায় গাড়ি চলি আর বিভিন্ন রকমের ইতালির দৃশ্যগুলো দেখাই, যে দৃশ্যগুলো আপনারা ভিডিওর মধ্যে অনেক বেশি দেখতেছেন। দর্শক, কিছুদিন আগে এই গাছগুলোরে কাটতে খুব সুন্দরভাবে ডিজাইন করছে মানুষ। আসলে চুল না কাটলে যেরকম ছেড়াই বেড়াই থাকে, এই গাছগুলোরও ঠিক ওরমই অবস্থা আছিল। প্রত্যেক 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর এই গাছগুলোরে কাটে। আর এত সুন্দরভাবে ডিজাইন করে গাছগুলোরে, দেখলে মনে হয় যেন প্লাস্টিকের গাছগুলোরে ডিজাইন করছে। মানে গাছগুলো কাটার পরে, গাছগুলো ডিজাইন করার পর ওই গাছগুলো বাঁচতে থাকে, এই জিনিসটাই আসলে একটা মানে আশ্চর্যকর বিষয়, একটা ভাবনার বিষয় যে কেমনে সম্ভব গাছ কাটার পরও কি এরকম সুন্দর থাকে। গাছগুলো ওরা যেমন মনে চায় ঠিক ওরম করে ডিজাইন করে। এই গাছগুলো তো অনেক বড় করে গোল করছে, ইচ্ছে করলে আরো ছোটও করতে পারতো, কিন্তু গাছগুলোর কোনো রকমের সমস্যা কিন্তু হয় না। ইতালিতেই এই জীবনে প্রথমবারের মতো এই গাছগুলো দেখছি। কোনো সময় আমাকে দেশে বা কোনো জায়গায় এই গাছগুলো দেখিনি, জীবনে প্রথমবারই ইতালিতে দেখা। ওই যে একটা গাছ এককালে 4 কোনা বানাই ধুয়ে দিয়েছে। সো এই ধরনের গাছগুলা যখন কাটে, রাস্তার মধ্যে পুরো ব্লক বানাই, মানে রাস্তার দুই পাশে গাড়ি আওয়া বন্ধ করে দেয়। তারপরে যেই পাশে বইয়ে কাটে ওই পাশে বিভিন্ন রকমের সিগন্যাল দেয়, মানুষজন হাঁটতে গেলে হ্যাঁ থামাইতে হয়, মানে বিভিন্ন রকমের সিকিউরিটি মাইনে তারপরে গাছগুলো কাটে। দর্শক, আমি এখন যেই ভবনটার সামনে আছি, এই জায়গায় যে কি পরিমাণে সিগন্যাল, রাস্তার মধ্যে যত রকমের খাম বা তারপর সিগন্যাল সমস্ত রকমের জিনিস এই জায়গা আছে। একটাবার একটু ভালো করে যাইয়া তারপর দেখাইতেছি, এই যে কি সুন্দর স্টপ লেখা, তারপর মানুষ রাস্তার মধ্যে কাজ করবে কোন রকমের সিগন্যাল দেবে, মানুষ পারাপার হইতে হইলে কোন রকমের সিগন্যাল দেবে। এই সিগন্যালের কোনো অভাব নাই, রাস্তার মধ্যে কয়েকটা সিগন্যাল সরিয়ে যাবে, দাপ করে এই সিগন্যাল নিয়ে আর লাগাই ধুয়ে দেবে। মানে কয়েক মাস বা কয়েক সপ্তাহ অপেক্ষা করার কিন্তু কোনো রকমের দরকার নেই। দর্শক, আমি এখন আছি ইতালির একটা থানার সামনে। এই থানার পুলিশগুলো যখন রাস্তার মধ্যে থাকে, যদি কোনো মানুষ একটু অন্যভাবে চলাফেরা করে, যেমন ধরেন সাইকেলের মধ্যে 3-4 জন লইয়া তারপর চলাফেরা, তারপর রাস্তার মধ্যে বইয়া লাফালাফি চিল্লাচিল্লি হিটকে, মানে বিভিন্ন রকমের কাহিনীগুলো যখন করে না, আর এই পুলিশগুলো যদি কোনো কারণে ওইসব জায়গায় যায় বা ওই জায়গাগুলো দিয়ে যদি একটু চলাফেরা করে, সব একালে সোজা হয়ে যায়। এই সব দেশের মানুষ কি পরিমাণ যে পুলিশগুলোর সম্মান করে। আর এক প্রকার আছে যেগুলোর আর কি কালা পোশাক পরে, যেগুলোরে বলা হয় ক্যারাবিনিয়ারি, যারা আর কি ইতালির এয়ারপোর্টেও কিন্তু থাকে। ওদের দেখলে তো এইসব দেশের মানুষের একালে জামা কাপড় প্যান্ট সব ভিজা যায় কইতে। এইসব দেশের মানুষেরা আবার আইনটা অনেক বেশি বিশ্বাস করে। কোনো রকমের বিপদে আপদে পড়লে, যেমন রাস্তাঘাটে যদি কোনো রকমের যাই ঝামেলা হয়ে যায়, সর্বপ্রথম ফোন দেয় এইসব দেশের আইনের লোকেদেরই। সো ওরা যাই একদম ফ্রেশ একটা বিচার করে দেয়, একদম দোনো পাশের বিচার যাতে সমান সমান হয় বা বিচারটা যাতে সঠিক হয়, এরকম না যে মানে মানুষের মুখ চিনে তারপর বিচার করে। এই কারণেই আসলে বিপদ আপদে সর্বপ্রথম এইসব দেশের এই পুলিশগুলোর কথাই মনে পড়ে। দর্শক, ইতালিতে কিন্তু আমাদের গাড়ি কেনা হয়ে গেছে। সো গাড়ি কেনার ব্লগটাও যদি দেখতে চান, আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে দুই ভাই। ওই চ্যানেলে আমার সেই গাড়ি কেনার ব্লগটা দেখতে পারবেন। এই চ্যানেলে দিতে পারেন এই কারণ গাড়ি কেনার মুহূর্তে আসলে কয়েকটা ভিডিও করা সম্ভব না। এই কারণেই আসলে গাড়ি কেনার সময় একটা ব্লগ করছি, শুধুমাত্র আমার মেইন যে চ্যানেলটা আছে, যেটা বড় চ্যানেল আছে, ওইটার জন্যই আসলে ভিডিওটা তৈরি করছি। সো যারা যারা দেখেন না বা যারা যারা দেখতে চান, দয়া করে ওই চ্যানেলটা যদি কষ্ট করে যান, তাহলে আসলে আমার গাড়ি কেনার পুরো ভিডিওটা দেখতে পারবেন। দর্শক, ছোট ভাইরে স্কুলে আনার লেগে আরো কয়েকটা রাস্তা আছিল, কিন্তু আমি আসলে এই ধরনের রাস্তাগুলো একটু ঘুরতে যাচ্ছি, কারণ অনেক সময় যেহেতু আছে যাইয়া আসলে স্কুলের সামনে বই রাখতে ভালো লাগে না। এই লিগে ভাবলাম যে আস্তে আস্তে একবারে নিরিবিলি ভিডিও করতে 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 রাস্তার পাশে দেখতে দেখতে দেখাইতে তারপর আসলে স্কুলের সামনে যাই। আর এই ধরনের পোশাক আশাকগুলো পরে আর মন চায় না যে রাস্তাঘাটে আর চলাফেরা করি। কবে যে একটু গরমের দিনটা আইবে, কবে যে সুন্দর একটা দিন আইবে, ওই দিনগুলোতে একটু মানে খোলামেলা পোশাকে চলাফেরা করবো, ফ্রি পোশাকে চলাফেরা করবো, রাস্তাঘাটের হাওয়া বাতাস মানে উড়াই চলবো। এই দিনটার আশায় বইয়ে রয়েছে, আর ভালো লাগতে আছে না। এইসব দেশের শীত, মানে এইসব দেশের মানুষ যে কেমনে খায় আমি হেই করতে না। অনেক মানুষ 25, 30, 40, 50, 60 বছর পর্যন্ত এইসব দেশে পড়ে থাকে। আমি বুঝি না যে কেমনে এই মানুষগুলো ধৈর্য সহ্য করে এইসব দেশে এই পড়ে থাকে। এত পরিমাণে ঠান্ডার মধ্যে যারা আর কি রাতে ডিউটি করে, বিশেষ করে রাত্র 10টা, 11টা, 12টার পর হইতে সকাল 5টা, 6টা পর্যন্ত, যেই মানুষগুলো বাইরে ডিউটি
ডিউটি করে, অনেক জায়গায় অনেক রকমের ডিউটি আছে বাইরেই করতে। সো ওই মানুষগুলো যে কেমনি ডিউটি করে আমি হেই করতে না, সকালবেলা একটু বাইরে হাঁটতে চলতে পারতেছি না, বিকালবেলা তো শরীর যায় শক্ত গিয়া, তো রাইতের অবস্থাটা কেমন হয়। একমাত্র যারা এই কাজগুলো করে বা যারা একমাত্র ঘরের বাইরে থাকে বা বিভিন্ন রকমের ডিউটিগুলো করে তারাই আসলে একমাত্র ভালো করে বুঝতে পারবে যে কি পরিমাণে কষ্ট তারা আসলে করে। ইউরোপের দেশগুলোতে বিশেষ করে ইতালির কথা যদি কইতে চাই, সবচেয়ে শান্তির দিন হয়েছে গরমের দিনে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই মাসগুলোতে সবচেয়ে বেশি শান্তির। তারপরে যারা চাকরি বাকরি করে তাদের জন্য শান্তি, যারা চাকরি বাকরি খোঁজে তাদের জন্য শান্তি, চাইলেই টুকটাক কাজবাজ গরমের দিনগুলোতে করা যায়। কিন্তু শীতকাল হয়েছে এমন দিন, খালি এইসব দেশে থাকতে পারবেন, খাইতে পারবেন আর ঘুমাইতে পারবেন। আর যারা 12 মাস ডিউটি করে তাদের কথা আলাদা, কিন্তু যারা আসলে গরমের দিনগুলোতে টুকটাক ব্যবসা বাণিজ্য, তারপরে সাগরের পাড়ে বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি বাকরি করে, শীতকাল আইলে যেহেতু ওই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, সো শীতকাল আইলে হ্যাগলে গিয়ে একটু কষ্ট রয়ে যায়। দর্শক, এত সুন্দর একটা রোদ চেহারাটার উপরে পড়ছে, আমি আসলে নিজের চেহারা নিজেই দেখতে পারতেছি না, মানে খুব ভয়ঙ্কর ভাবে রোদটা চেহারাটার উপরে পড়ছে। ক্যামেরার মধ্যে কি দেখা যাইতেছে না দেখা যাইতেছে আমি আসলে কিছু বুঝি না। আর আজকে বাইরে হওয়ার সময় বুঝছি যে বাইরে মনে হয় না খুব বেশি একটা গরম লাগবে, এই কারণে আসলে পাতলা পাতলা পোশাক পরে বাইরে হয়েছি। মোটা পোশাক পরে বাইরেতে আর ভালো লাগে না, এই কারণে মনে করলাম যদি একটু শীত থাক কোনো সমস্যা নেই, ওই শীতের মধ্যে হাঁটতে যাবো গিয়ে। মোটা পোশাক পরলে আসলে আমি নিজে শ্বাসই করতে পারিনি, এত পরিমাণ কষ্ট লাগে। দর্শক, ইতালির রাস্তাঘাটগুলো দেখলে আমার খুব মায়া লাগে যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর ডিজাইন করা বাড়িঘর, এত সুন্দর সিপা চাপার মধ্যে যে ডিজাইন করা রাস্তাঘাট, কিন্তু কোনো রকমের মানুষজনই দেখতে পারতেছি না। এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, একজন মানুষের লগে আজকে সকালে হইতে দেওয়া হয় না, একদম নিরিবিলি আসবেন আর মনে করবেন যে পুরো এলাকাটা মনে হয় নিজে কিনে রাখছেন। মানে খালি এই জায়গা যে মানুষজন নাই কাইন্ডটা ঠিক এরম না। ইতালির যত রাস্তাগুলোর মধ্যে আসছি কোনো জায়গায় আসলে কোনো জ্যামজট দেখলাম না আজ পর্যন্ত যে মানুষের দ্বারা আসলে চলাফেরা করা যায় না। দর্শক, সবাই আসলে কয় স্বপ্নের দেশ ইতালি, স্বপ্নের দেশ ইতালি। আসলে জানি না যে স্বপ্নের দেশ ইতালি কি লিগে কয় বা কোন কারণে কয়, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এইসব দেশের এই এলাকাগুলো। কোনো রকমের মানুষের হইচই নেই, কোনো রকমের মানুষের চাপ নাই, তারপরে কোনো রকমের গ্যাদারিং নেই, কোনো রকমের গাড়ির হর্ন নেই। এই কারণে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এই এলাকাগুলো। এই যে কত বড় একটা বাড়ির ডিজাইন করে, বাড়ির বাড়া দিয়ে যে সিঁড়ির ডিজাইনটা করছে, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। তো এই ধরনের দেশগুলো সবচেয়ে ভালোই লাগে। এই রাস্তাঘাটগুলো পরিষ্কার করে কেমনে রাখে, তারপরে এই যে বিভিন্ন রকমের গাছপালাগুলো ডিজাইন করে একদম মনে হইতেছে যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখতে আছি, কোনো একটা টিভির মধ্যে দেখতে আছি। মানে বাস্তবে যে এগুলোর মধ্যে দেখতে আছি, এগুলো বিশ্বাস করাই আসলে কঠিন হয়ে যায়। দর্শক, এই যে ছোট গাড়িটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। গাড়িগুলো কোনো রকমের শব্দ করে না, কোনো রকমের আওয়াজ করে না, মানে পাশ দিয়া যদি গাল লাগে ঘেসিয়াও যায় গিয়ে, এরপর মনে হইবে না যে কোনো একটা গাড়ি এইমাত্র আমার পাশ দিয়ে গেছে। বহুত এমন ঘটনা ঘটছে, রাস্তার পাশে আড়ি পাশ দিয়ে বিশাল একটা গাড়ি যাইতে আছে। এই ইলেকট্রিক গাড়িগুলো আরো বড়টাও আছে। দর্শক, এটা একটা পাথর রাস্তার মধ্যে ধুয়ে গেছে না, বাতাসে হালাই দিচ্ছে না, কারণ এই সব দেশের বাতাস গাড়ি ঘুরি উল্টে হেলাই দেয়, পাথর তো হচ্ছে ছোট মোটো জিনিস। তো এই যে ইলেকট্রিক গাড়িগুলো দেখতে পাইতেছেন, এগুলোর কিন্তু বড়টাও আছে, যেমন টেসলা একটা আছে, ওইগুলো মানে ইলেকট্রিকই, কোনো রকমের আওয়াজ করে না। পাশ দিয়ে যায় গিয়া ওমা এই বিশাল একটা গাড়ি যায়, অথচ কোনো আওয়াজ নাই। কি রে, কানে কোনো সমস্যা হয়েছে নি? পরে দেখছি না, কানেও কোনো সমস্যা না, কিন্তু গাড়িগুলো যেহেতু ইলেকট্রিক বানায় না, কোনো আওয়াজ করবে না, এই কারণেই আসলে গাড়িগুলো অনেকেরই মনে হয় পছন্দের একটা গাড়ি। দর্শক, এরপর একটা সিট দেখলাম, অনেক সময় যেহেতু হাঁটছি মন চাইলো একটু বইতে, দেখি একটু বইয়ে আরাম কেমন লাগে। বইলাম, শান্তি পাইতে আছি। এরকম একটা পার্কের মধ্যে এত সুন্দর একটা সিট দেওয়া, এই সিটের মধ্যে যদি না বই তাহলে এই পার্কের মানুষের অপমান করা হয় না, যারা আসলে পার্কটা বানাইছে। এত কষ্ট করে হেরা বছর পর বছর বই এই পার্কটা এত সুন্দর ডিজাইন করে বানাইলো, এত সুন্দর সিটটা দিল, এই সিটের মধ্যে যদি না বইয়ে দেখি তাহলে খারাপ দেখায় না। এই সিটের মধ্যে চাইলে ঘুমাইয়াও পারতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। পার্কের যে একটা শব্দ, বাতাসের যে একটা শব্দ, পাখির কিচিরমিচির শব্দ, উপরে বিশাল একটা গাছ, বেশ ভালো ছায়াও কিন্তু পামো একটু পরে। এই জায়গাগুলোতে আসলে ঘুমানোর লিগে বলা যায় বেস্ট একটা জায়গা। তবে ঘুমানটা ঠিক হইবে না, রাস্তার পাশে ঘুমাইলে জিনিসটা কেমন দেয়, কথার কথা কইলাম আর কি, যে জায়গাটা খুবই ভালো। দর্শক, এরপরে কিন্তু আমার লাগে একটা মানে দুর্ঘটনা ঘটতে, এই দেখেন রাস্তার মধ্যে কুকুর আমার আক্রমণ করে হালায়, যা এন্তন যা যা, মানে এরকম করতে বিভিন্ন রকমের কথা আমি কিন্তু কইতেছি আল্লাহ, কিন্তু কোনো বিলাই ও হরতে আসে না। ও মানে আমার এই জায়গাতে কোনো বিলাই লড়তেই দিতে চাইতে আসে না, মানে আমি এই জায়গায় ধরতে চাই আর খালি পার করে কামড় দিতে যাও এন্তন যা, মানে যাইতেই আসে না। কতবার করে ওরা করলাম, পরে ওর মালিক এসে পাশে, তখন মালিক ওরা ডাক দিয়েছে। আমি মনে করছি এইসব দেশের কুকুর নাই, মানুষের কিছু কয় না, আমার এলাকায় থাকিয়া এই কুকুর আমার রাস্তার মধ্যে আটকাই। না এই অপমান আমি কোনো বিলাই সহ্য করতে পারবো না, আমার রীতিমতো অপমান করছে। আমি রাস্তায় দাঁড়তে আছি, দৌড়েই গেটের মধ্যে তো নাই, আমার রাস্তার মধ্যে আটকাইছে। 2-3 বার করে পাও দিয়ে সরানোর চেষ্টা করছি, এরপর খালি পার উপরে কামড় দিতে হয়। মাথাটা কেমনটা লাগে, রাস্তার মধ্যে এককালে রোবটের লান খারাইয়া রয়েছি, দেখি ওরা কি করে। আমার পায়ে আসলে বেশ ভালো কেসও পড়া ছিল, কোনো সমস্যা যদি করতে আইতো তাহলে জিনিসটা দেখতাম, কিন্তু আমি আসলে চাইয়া রয়েছি যে ওরা আসলে করে ডাকি যে এরকম কে করতে আছে, বুঝলাম না কিছু। এতকাল যে কোটার ডাউন মারছি, লড়ানি মারছি, ওরা দৌড়ে ভিতরে যেতে গিয়ে ওমা এটার লড়াই মারলে এটা দেখি উল্টা আর আমার কামড় দিতে হয়, আরে সর্বনাশ। পরে খাড়া রয়েছি, এরপরে দেখি যে ভিতরে ভাইয়া মালিক সিলাসিলি করতে আছে, মানে ওটা ডাকতে আছে। পরে দাঁড়াই গেছে, যা এন্তন সর ভিতরে, এরপর ওটা দৌড়ে গেছি গিয়ে। আল্লাহ রে, আমার লগে মনে হয় এরকম ঘটনা জীবনে ঘটে না। তাই আজকে ভিডিও এই পর্যন্তই, খুব ডরাইছি, খুব ভয় পাইছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই, বাই বাই সবাইকে।